এটা হচ্ছে হাতি চলাচলের পথ। এটা সন্ধ্যার পর থেকে হাতি চলাচল শুরু করে। আমরা জুম রেস্তোরাঁর পাশ দিয়ে যাচ্ছি এখন। এই যে কাপ্তাই লেকের ভিউ ডান পাশে। এখানে হচ্ছে বাংলা এবং মিনি চাইনিজ রেস্টুরেন্ট। এটা মোটামুটি রিজনেবল আছে। তো এখানে কিছু বসতি আছে, মানে যারা লোকাল এখানে থাকে, ম্যাক্সিমামই লোকাল থাকে এখানে। আর এই যে এটা হচ্ছে নিসর্গ রিভার ভ্যালি পর্ট হাউস। এটাও সুন্দর, আপনারা চাইলে এখানে রাতে স্টে করতে পারেন। আমরা এখন যাচ্ছি কাপ্তাই বাজারের দিকে যাচ্ছি, একদম লাস্ট মাথাটাই যাব। শেষ মাথা দেখে এরপর হচ্ছে ব্যাক দিব। এইখানে এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা রাস্তা। এটা পুরোটাই মানে ইন্ডিয়ার একটা ভাইব আছে এই রাস্তাটুকুতে। আমরা রাস্তার ভিউ গুলাই দেখাবো আপনাদেরকে আজকে, মোটামুটি যেগুলো আছে। আর হচ্ছে এর পরে গিয়ে আমরা লেক শোরের দিকেও যেতে পারি, অথবা আমরা ব্যাক করব হচ্ছে রাঙামাটির ওদিক দিয়ে যাব। ওদিকে হচ্ছে আমরা কিছু স্পট যাব, স্পটে ভিজিট করে সেখানে যেগুলো বার্গি ভ্যালি থেকে শুরু করে কিছু রিসোর্ট আছে সেগুলোও দেখব। সেখানে একসাথে দেখে তারপর হচ্ছে আমরা কিছু ফটোশুট করে খাওয়া দাওয়া করে তারপর ব্যাক করবো হচ্ছে চিটাগাংয়ের উদ্দেশ্যে। প্ল্যান হচ্ছে এটা, কিন্তু এখন হচ্ছে আপনারা একটু এনজয় করেন রাস্তার ভিউ গুলা। এক পাশে পাহাড় আর হচ্ছে এক পাশে লেক, কম্বিনেশনটা জোস। এরকম রাস্তা দিয়ে আপনি যখন বাইক চালাবেন আপনার কাছে ভালো লাগে কাজ করবে। আর এবার আমি আমার নতুন টায়ার লাগাইছি, যার কারণে হচ্ছে আমার আরো বেশি ভালো লাগতেছে, বাইক চালায় কন্ট্রোল ভালো পাচ্ছি। আর হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে সেফটি দিচ্ছে আমাকে টায়ারটা। আমি ম্যাক্সিসের এক্সট্রা লাগাইছি, যেটা আমাকে ভালোই সেফটি দিচ্ছে এই পর্যন্ত। চিটাগাং থেকে কাপ্তাই আসছি, আমার কাছে অনেক ভালো ব্রেকিং পাচ্ছি আমি এই করবি দিয়ে। এর আগে যেটা স্টক টায়ার ছিল ওটা দিয়ে তেমন একটা ভালো ব্রেকিং পাই নাই, যেটা সত্যি কথা। স্কিড করতো, না হলে চাকা সহ ঘুরে যেত। এটা একটা প্যারা। বাইক চালায় আপনি যদি নিরাপদ, যদি কনফিডেন্ট না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে কাপ্তাইয়ের অরিজিনাল সৌন্দর্য এইখানে। ওয়াও, এটা হচ্ছে হাতি চলাচলের পথ। এটা সন্ধ্যার পর থেকে হাতি চলাচল শুরু করে, তাই সন্ধ্যার পরে একটু রিস্ক। এইখানে মোটামুটি আপনি লেকে যদি ঘুরেন
মানে বোট দিয়ে ঘুরেন সেক্ষেত্রে আপনি যদি মানুষ বেশি হয় সেক্ষেত্রে সুবিধা, হয়তো 15-20 জনের গ্রুপ আসলে আপনি 2,000 থেকে 2,500 টাকার মধ্যে মোটামুটি ঘুরতে পারবেন বোট নিয়ে। আর মানুষ কম হইলে একটু বাজেট বেশি যাবে, 1,500 টাকার মধ্যে চলে যাবে। সো চেষ্টা করবেন একটু মানুষ বেশি আসার জন্য বোটে ঘোরার ইচ্ছা থাকলে। এটা হচ্ছে জাতীয় উদ্যান ডান পাশে, কিন্তু এখানে মানুষজন নাই। আর হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ খুবই বাজে অবস্থা। এইখানে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি পাহাড়ি বানরগুলো দেখতে পারবেন, রাস্তার সাথে ঘুরবে। আজকে ভাগ্য খারাপ তাই ছাগল দেখলাম, গরুও দেখলাম। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এই যে সৌন্দর্য, পাহাড়ি সৌন্দর্য বৃষ্টি আসলে অনেক গুণ বেড়ে যায়। মানে অনেকদিন পরে আসছি তো পাহাড়ে, তাই যার কারণে একটু ভালো লাগতেছে। আই লাভ ফরেস্ট। আর বেশি কিলো নাই, আমরা 2 কিলোর মতো আছে। লাস্ট পয়েন্টটা গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট। এই যে পাহাড়ি বাঘ, ওয়াইল্ড লাইফ, এগুলো আসলে সৌন্দর্য রাখতে পারে না মানুষ। বাংলাদেশের হচ্ছে রক্ষণাবেক্ষণ খুবই কম এই সকল জিনিসগুলোর প্রতি, গাছপালা কেটে ফেলতেছে। আমি এখন পর্যন্ত আমার টায়ার দিয়ে খুবই ভালো গ্রিপ পাচ্ছি, মানে যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। কনফিডেন্স লেভেল 100%। এই যে আরো মানে রাস্তাগুলো আসলে সুন্দর, পাহাড়ে আসলে আপনি পাহাড়ের রাস্তার সৌন্দর্যে প্রেমে পড়ে যাবেন। যতক্ষণ দেখবেন ততক্ষণই ভালো লাগবে। নীরব শুনশান, মানে ওইখানে কেউ নাই। সুন্দর লাগতেছে। আমরা হচ্ছে লেকে নামবো, কিন্তু হচ্ছে বার্গি অথবা ওই আশেপাশের লেক যেগুলো আছে সেখানে নামবো। ওইখানে আপনাদেরকে লেকের ভিউ দেখাবো। এখানে হচ্ছে ওই যে কাপ্তাই বাঁধ দেখা যাচ্ছে আমার এখান থেকে। কলা ভর্তি করে নিয়ে যাচ্ছে, এগুলোই শহরে যাবে। ওই যে কাপ্তাই বাঁধ, এটাই হচ্ছে কাপ্তাই বাঁধ। আমরা এখন হচ্ছে এই যে রাঙামাটি যাওয়ার রাস্তা হচ্ছে এটা, এটা দিয়ে যাওয়া যায়। আমরা এটা দিয়ে যাব কিছুক্ষণ পর। আগে একটু কাপ্তাইটা দেখে আসি, লাস্ট পয়েন্টটা দেখে আসবো। আমরা একদম শেষ পর্যন্ত যাব কাপ্তাইয়ের, এরপর ব্যাগ দিব।
যে পাহাড়ি ফল আম এখানে একেবারে সাজায় রাখছে, সুন্দর করে সাজায় রাখছে পাহাড়ি ফলগুলা। আম, কাঁঠাল, পেঁপে সবকিছু একেবারে ন্যাচারাল, দেখে বোঝা যাচ্ছে। আমরা আগে শেষ মাথায় যাব, তারপর আসার সময় এখানে ছবি তুলবো। আগে একেবারে লাস্ট স্পটে চলে যাই। এই যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে লাস্ট স্টপেজ। এরপরে হচ্ছে আর যাওয়া যাবে না। এই হচ্ছে বাজার। রাঙামাটি এদিকে, রাঙামাটি কোন দিকে? এটাই হচ্ছে লাস্ট, এরপর আর কিছু নাই। আর কিছু নাই এদিকে। এদিকে হচ্ছে মাছেরই আর কি। এখানে হোটেল হোটেল আছে একটা, সিঙ্গারা সমোসা খাওয়ার জন্য। এই যে এটাও হোটেল, বাই বাই রেস্টুরেন্ট।